আবারও পৃথিবী দাঁড়িয়ে আছে এক নতুন বিপজ্জনক ভোরের দ্বারপ্রান্তে। এই ভোরের আলো উষ্ণ নয়, বরং ধাতব শীতল, অজানার ভয়ে থরথর। এক প্রান্তে মস্কো, বরফে ঢাকা শহরটির গভীরে ক্রেমলিনের ভারী দরজার আড়ালে চলছে পরমাণু প্রস্তুতির শীতল নীরবতা। সেখানে মনে হয় বাতাসও যেন একটু বেশি ভারী, যেন আসন্ন কোনো দুঃস্বপ্নের পূর্বাভাস দেয়। অন্য প্রান্তে কিয়েভ, রাতের আকাশ সেখানে আর রাত নেই। এটা আগুনের লাল আলো আর ড্রোনের অন্ধকার ডানার ছায়ায় ভরা যুদ্ধের আকাশ। আবারও 450টি ড্রোন, 45টি ক্ষেপণাস্ত্র। মানুষ ঘুম থেকে জেগে ওঠে না, হঠাৎ বিস্ফোরণই তাদের জাগিয়ে তোলে। চোখে ওঠা ধুলো আর কানে বাজতে থাকে সাইরেনেরই যেন তাদের নতুন সকাল। আর আটলান্টিকের ওপারে নিউ ইয়র্ক, এখানে যুদ্ধ নেই, কিন্তু আছে অচলাবস্থার অদৃশ্য যুদ্ধ। সরকারি শাটডাউনে বেতনহীন ক্লান্ত এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা বসে আছে মনিটরের সামনে, আর আকাশে জমা হচ্ছে ফ্লাইট বাতিলের দীর্ঘশ্বাস। বিমানবন্দরের রানওয়ে যেন আজ হতাশ যাত্রীদের গোপন গল্পে ভরে গেছে। 3টি শহর, 3টি সংকট, 3টি অদৃশ্য রেখা, যেগুলো একে অপরকে ছুঁয়ে তৈরি করছে এক বিশাল বৈশ্বিক অস্থিরতার মানচিত্র। মস্কোর পরমাণু ছায়া, কিয়েভের রাতের আগুন, আর আমেরিকার নিজের ভেতরের পক্ষাঘাত, সব মিলিয়ে পৃথিবী যেন আবার দাঁড়িয়ে পড়েছে এমন এক ভোরে যেখানে আলো ফোটার আগেই ভয় ফোটে আগে। খবর সংযোগের আজকের টপ নিউজে আমরা তুলে ধরব এই 3 সংকটের খুঁটিনাটি, এর গভীর কৌশল, লুকানো রাজনৈতিক বার্তা, আর এই সব মিলিয়ে পৃথিবীর সামনে দাঁড়ানো সেই নতুন বিপদের গল্প। আশা করছি আপনারা থাকবেন সঙ্গে, কারণ আজকের এই গল্প কোনো সাধারণ সংবাদ নয়, এটা আমাদের ভবিষ্যতেরই নীরব সতর্কবার্তা। মস্কোর বরফ ঢাকা সড়কে তখনও রাত নামেনি পুরোপুরি, কিন্তু ক্রেমলিনের ভেতরে আলো জ্বলছে। রাষ্ট্রীয় বার্তাবাহক তাসের ক্যামেরা ফ্ল্যাশে যখন সের্গেই লাভরভের মুখ ফুটে ওঠে, তখনই বোঝা যায় আজকের ঘোষণা স্রেফ ঘোষণা নয়, এক নতুন শীতল যুদ্ধের ঘণ্টা। আমরা প্রস্তুতি নিচ্ছি। লাভরভের কণ্ঠে বরফের মতো নির্লিপ্ততা। তিনি জানান পুতিনের নির্দেশে রাশিয়া আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি শুরু করেছে। কেন? কার উদ্দেশ্যে এই বার্তা? মাত্র সপ্তাহখানেক আগে হঠাৎ করে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা আবার পারমাণবিক অস্ত্র পরীক্ষা করবেন। রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্কের যে বরফ জমে উঠেছে গত কয়েক মাসে, তা এখন যেন হাহাকার করছে। ট্রাম্প নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন একদিনে ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন, কিন্তু বাস্তব একদম উল্টো পথে এগিয়েছে। হতাশ ট্রাম্প পুতিনের উপর আরোপ করেছেন নতুন নিষেধাজ্ঞা, বাতিল করেছেন প্রস্তাবিত বৈঠকও। অন্য প্রান্তে তখন ভোরের আগের অন্ধকার সময়ে সূর্য এখনো ওঠেনি। ইউক্রেনের আকাশে শব্দহীনভাবে ঢুকে পড়ছে ড্রোন, একটির পর একটি। 450টিরও বেশি ড্রোন, 45টি ক্ষেপণাস্ত্র। এই সংখ্যা কেবল পরিসংখ্যান নয়, প্রতিটি একটি করে গল্প। একটি শিশু ভয়ে মায়ের হাত চেপে ধরেছে। কোথাও জ্বালানি অবকাঠামোগত বিস্ফোরণে অন্ধকার গ্রাস করছে শহর, আর কোথাও অ্যাপার্টমেন্ট ভবনের ধ্বংসস্তূপে অপেক্ষা করে আছে 2টি নিথর দেহ। কিয়েভ, দিনিপ্রো, জাপোরজিয়া, সারা দেশে আঘাত। ইউক্রেনের বিমান বাহিনী জানায় 406টি ড্রোন তারা ভূপাতিত করেছে, কিন্তু প্রশ্ন হলো, এত বিশাল আক্রমণের উদ্দেশ্য কি কেবল সামরিক লক্ষ্যবস্তু? রাশিয়ার দাবি, হ্যাঁ, সামরিক লক্ষ্যবস্তু। রাজপথে নয়, আকাশপথে মস্কো ও কিয়েভ যখন অস্ত্রের শব্দে ভরপুর, অন্যদিকে আমেরিকার আকাশে চলছে এক সম্পূর্ণ ভিন্ন ধরনের যুদ্ধ, এক বেতনহীন অচলাবস্থার যুদ্ধ। মার্কিন সরকারের 39 দিন ব্যাপী শাটডাউন এখন আঘাত করছে বিমান চলাচলে। 1400-এর বেশি ফ্লাইট বাতিল, 6000 ফ্লাইট শিডিউল বিপর্যয়।
যাত্রীদের লাইনে দাঁড়িয়ে থাকা দীর্ঘ শ্বাস যেন তুলে ধরেছে অচলাবস্থা। এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা কাজ করছেন বেতন ছাড়াই, অনেকে ক্লান্তি ও মানসিক চাপে অসুস্থতার ছুটি নিচ্ছেন। টিএসএ কর্মীরা কাজ করছেন বিনা বেতনে। নিউ ইয়র্ক, জিএফকে, শিকাগো, আমেরিকার ব্যস্ততম বিমানবন্দরগুলোতে বিশৃঙ্খলা ঘনীভূত। একদিকে রাশিয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক আতঙ্ক, অন্যদিকে তাদের নিজেদের ভিতরে প্রশাসনিক পক্ষাঘাত। দুটি চিত্র মিলিয়ে যেন আমেরিকার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে নতুন করে। এই বিশৃঙ্খলার মাঝেই নিউ ইয়র্কে চলছে আরেক মঞ্চের নাটক, রাজনৈতিক প্রচারের তীব্র লড়াই। জোহরান মামদানির কাছে মেয়র নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্প যেন নিউ ইয়র্ক রাজ্য প্রতিশোধের রাজনীতি শুরু করেছেন। আর সেই পথের প্রথম অস্ত্র এলিস স্টেফানিক, তার ঘনিষ্ঠ সহযোগী, 2026 সালের নিউ ইয়র্ক গভর্নর নির্বাচনে লড়ার ঘোষণা দিলেন। তিনি হচুলকে বলেছেন দেশের সবচেয়ে বাজে গভর্নর, আর হচুল পাল্টা বলেছেন ট্রাম্পের সবচেয়ে বড় চিয়ারলিডার। রাশিয়ার সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা, ইউক্রেনের রাতভর ড্রোন যুদ্ধ, মার্কিন প্রশাসনের অচলাবস্থা, নিউ ইয়র্ক রাজনীতির উত্তাপ, এই চারটি ঘটনা আলাদা মনে হলেও বিশ্ব রাজনীতির বড় ছবিতে তারা একই সুতায় বাঁধা। ভূ রাজনীতির শক্তির খেলা, নেতৃত্বের ব্যক্তিকেন্দ্রিকতা, বিশ্ব ব্যবস্থার ভাঙন, যেখানে যুদ্ধ শুধু রণক্ষেত্র নয় বরং সাইবার প্রশাসন ও রাজনীতির ভিতরেও। আজকের পৃথিবীকে এক লাইনে বলা যায় এক নতুন বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, তবে তা বোমার শব্দে নয় বরং নেতৃত্বের অহংকার ও অভ্যন্তরীণ বিশৃঙ্খলার কালো ধোঁয়ায়। খবর সংযোগের টপ নিউজ আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কাজল হায়দারের রিপোর্টে ফারিহা আহমেদ, খবর সংযোগ।